জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আমি সীতা নামক প্রবন্ধটি। এই প্রবন্ধের তৃতীয় অধ্যায় নিজের সীতারূপ প্রসঙ্গে সারদা দেবী স্বয়ং। এই অধ্যায় থেকে আমাদের এখন পাঠ চলছে, আজ পঞ্চম দিন। গতদিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর শ্রীরামকৃষ্ণের স্থূলদেহ অপ্রকট হওয়ার কিছুদিন পরেই মা তীর্থ পরিক্রমায় বের হন। সেই পরিক্রমার সূচি ছিল, ভ্রমণ সূচি ছিল, প্রথমে বৈদ্যনাথ ধাম দর্শনে যাবেন, বৈদ্যনাথ ধামের পরে তারা বিশ্বনাথ দর্শন, বারাণসী যাবেন, বিশ্বনাথ দর্শন করবেন, সঙ্গে অন্নপূর্ণাকে দর্শন করবেন, তারপর বৃন্দাবন হয়ে তারা ফিরবেন। কিন্তু পথে তাদের ঠিক হয় যে তারা প্রয়াগের ত্রিবেণীতেও পুণ্য স্নান করবেন। এইভাবেই প্রথমে তারা বৈদ্যনাথ ধাম দর্শনের পরে বারাণসী গেছেন, বিশ্বনাথ দর্শন করেছেন, মা অন্নপূর্ণাকে দর্শন করেছেন এবং সেইখানে গিয়ে মা ঠিক করেছেন যে বলছেন যে তিনি অযোধ্যায় যাবেন। অযোধ্যার জন্য তিনি তার মধ্যে খুব ব্যাকুলতা প্রকাশ পেয়েছে, তাই দেখে তখন সেই অযোধ্যায় যাওয়া হয়। কিন্তু তিনি বলছেন যে অন্যান্য জায়গায় পরে যাব, কিন্তু অযোধ্যায় যাবই, যেতে হবে, এরকম তিনি আকর্ষণ অনুভব করছেন। কারণ সেইখানে তার শ্রীরামচন্দ্রের লীলাভূমি, এই লীলাভূমি শ্রীরামচন্দ্রের লীলাভূমির আকর্ষণকে তিনি উপেক্ষা করতে পারছিলেন না। হয়তো তার নিজের জীবনের কথাও, তার শক্তি, রামচন্দ্রের শক্তি, সীতারূপে তিনিও তখন সেখানে ছিলেন, সেই আকর্ষণে তিনি অনুভব করছিলেন। যাই হোক, আজকের পাঠ। তাহার প্রাণের এই প্রকার অভিলাষ জানিতে পারিয়া যোগানন্দজি প্রয়াগ গমন আপাতত স্থগিত রাখিলেন। অযোধ্যাভিমুখেই তাহারা যাত্রা করিলেন। সরযূ তীরবর্তী অযোধ্যার মতোই সমীপবর্তী হইতে লাগিলেন। মায়ের ভাবাবেগ সরযূ তীরবর্তী অযোধ্যার যতই সমীপবর্তী হইতে লাগিলেন, মায়ের ভাবাবেগ ততই বৃদ্ধি পাইতে লাগিল। তিনি অযোধ্যায় রাজা রামচন্দ্র এবং জানকী মাতাকে দর্শন করিলেন এবং অনুভব করিলেন এই সকল স্থান তাহার পূর্ব পরিচিত। পূর্বে উল্লেখ করা হয়েছে যে স্বামী যোগানন্দ অযোধ্যায় আত্মহারা হয়ে বলেছিলেন, কি ভাগ্য, আজ আমরা অযোধ্যা তীর্থে সীতামায়ের প্রসাদ পাইলাম। সীতার ভাবে আবিষ্টা শ্রীমার আচরণ ও অভিব্যক্তিতে যে সেদিন সাক্ষাৎ জানকীরই আবির্ভাব হয়েছিল, স্বামী যোগানন্দের ওই উক্তিটি তার উজ্জ্বলতম প্রমাণ। অনুরূপভাবে শ্রীমার বৃন্দাবনে অবস্থানকালে তাঁর মধ্যে হয়েছিল রাধা ভাবের আবেশ। বৃন্দাবনে তিনি 1 বছর ছিলেন। কৃষ্ণ বিরোহিণী শ্রীমতীর দিব্য উন্মাদনার পূর্ণতা এবং বৈচিত্র্য তার মধ্যে তখন যেন মূর্তি পরিগ্রহ করেছিল। কিন্তু অযোধ্যায় মাত্র 1 দিন থাকার জন্য শ্রীমার জানকী ভাবের পূর্ণতর রূপ প্রত্যক্ষ করার সৌভাগ্য থেকে তাঁর সঙ্গীগণ বঞ্চিত হয়েছিলেন। জানা যায়, বৃন্দাবনে বাসকালেও কখনো কখনো কৃষ্ণলীলার সঙ্গে রামচন্দ্র লীলার কথাও তার স্মরণ হতো। জীবনীকার লিখেছেন, আর একদিন মা একাকিনী চলিয়া গেলেন ধীর সমীরে। ধীর সমীরের চতুর্দিকে শান্ত পরিবেশ, সম্মুখে নেই যমুনা,
তাহার দৃষ্টি চলিয়া গেল নিকট হইতে দূরে, ভাবিতে লাগিলেন তেন কালের লীলা। সরযূ তীরে শ্রীরামচন্দ্র, যমুনা তীরে শ্রী কৃষ্ণচন্দ্র, আর গঙ্গা তীরে শ্রী রামকৃষ্ণ। লীলা মানে তো সশক্তিক লীলা। সুতরাং শ্রীমার যে শ্রীরামকৃষ্ণের রামচন্দ্র রূপের সঙ্গে নিজের সীতা অবতারের কথাও স্মৃতিতে উদিত হয়েছিল, তা সহজেই অনুমেয়। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।